হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনারা দেখছেন মুস্তাকিমসির ইউটিউব চ্যানেল। আমি মুস্তাকিম মণ্ডল রয়েছি আপনাদের সাথে। আজকে আপনারা দেখবেন 160 ওয়াটের ডিসি সোলার সিস্টেমের A to Z তথ্য। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানবেন 160 ওয়াট সোলার প্যানেলের দাম কত, কোন প্যানেল আপনার জন্য উপযুক্ত, 160 ওয়াট প্যানেলের সাথে কত পরিমাণ অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, কিভাবে সোলার প্যানেল, এমসিবি সুইচ এবং চার্জ কন্ট্রোলার সংযোগ করা যায় তার পূর্ণাঙ্গ তথ্য, এমপিপিটি না পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার আপনার পক্ষে উপযুক্ত তার বিস্তারিত আলোচনা, তার কোনটা প্রয়োজন, এসি না ডিসি, 160 ওয়াট সোলার প্যানেলের সঙ্গে কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি উপযুক্ত, কি লোড চালানো যাবে তার বিস্তারিত আলোচনা, সিলিং ফ্যান কটা চালানো যাবে, জলের মোটর চালানো যাবে কি না, বাল্ব বা লাইট কটা চালানো সম্ভব, ব্যাকআপ টাইম আমি কত ঘন্টা পাবো তার পূর্ণাঙ্গ হিসেব, এবং কোথা থেকে জিনিসগুলি খুব সহজে কম দামে পাওয়া যাবে তার বিস্তারিত তথ্য, টোটাল কত টাকা খরচ হবে। এই ভিডিও শেষে সোলার সিস্টেম সংক্রান্ত খুবই গোপন সিক্রেট তথ্য আমি আপনাদের শেয়ার করব, তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা 160 ওয়াটের পলিক্রিস্টালাইন ইউটিএল কোম্পানির সোলার প্যানেলটি সংযোগ করব বাড়ির ইনপুট অংশের সঙ্গে। এটি করার জন্য সোলার প্যানেল থেকে আসা প্লাস তারকে বাড়ির ইনপুট অংশের মাইনাস তার যুক্ত করছি। এটি আমি যুক্ত করছি MC4 কানেক্টরের মাধ্যমে। ঠিক একই রকমভাবে সোলার প্যানেল থেকে আসা মাইনাস তার বাড়ির আউটপুট থেকে ইনপুট থেকে আসা মাইনাস তার MC4 কানেক্টর যুক্ত করা হলো। দেখুন আমার সার্কিট সম্পূর্ণ হয়েছে। এবার সংযুক্ত তারটি দেখুন এই পাইপের ভিতর দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। আপনাদের সমস্ত কিছু চোখের সামনে করানো হচ্ছে। আর আমি যে পলিক্রিস্টালাইন সোলার প্যানেলটি ব্যবহার করেছি এর কারণ হলো আমাদের ভারত, বাংলাদেশ এই যে অঞ্চল, এই অঞ্চলগুলোতে পলিক্রিস্টালাইন সোলার প্যানেল সবথেকে ভালো কাজ করে এই কারণেই। তো এবার চলুন নিচে যাওয়া যাক। দেখুন ঘরের ভিতরে এই কেচিংয়ের ভিতর দিয়ে আমার সোলার প্যানেল থেকে আসা তারটি প্রবেশ করেছে ও এই দেখুন এই কেচিংয়ের ভিতর দিয়ে ধীরে ধীরে নিচে চলে এসছে। আপনারা খুব মনোযোগ দিয়ে কানেকশনটি খেয়াল করবেন। এবার দেখুন সোলার প্যানেল থেকে আসা প্লাস ও মাইনাস তার, এখানে আমি যে তার ব্যবহার করেছি এটা হচ্ছে 4² মাইক্রোটেক কোম্পানির ডিসি তার। আপনারাও সোলার তার হিসেবে ডিসি তার ব্যবহার করবেন। আর আমি এখানে ব্যবহার করেছি MC4 কানেক্টর। প্রত্যেকটি কানেক্টর 25 অ্যাম্পিয়ারের। দেখুন উপর থেকে প্লাস মাইনাস তার কানেক্টরের মাধ্যমে বাইপাস হয়ে নিচে চলে আসছে। আমার ডান দিক দিয়ে এসেছে প্লাস তার ও বাম দিক দিয়ে এসছে মাইনাস তার। MC4 কানেক্টর থেকে প্লাস মাইনাস তার বাইপাস হয়ে স্মার্টেন কোম্পানি 30 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলারটির পিবি মাইনাস ও প্লাসের সঙ্গে কালো ও লাল তার সংযুক্ত করা হয়েছে ও ব্যাটারি মাইনাস ও প্লাসের সঙ্গে 10² এর তার সংযোগ করা হয়েছে। এবার আমরা 10² প্লাস ও মাইনাস তারকে ব্যাটারির সঙ্গে সংযোগ করব। এটি করার জন্য আপনারা খেয়াল করবেন সর্বপ্রথমে ব্যাটারির প্লাসের সঙ্গে চার্জ কন্ট্রোলারের প্লাস তারটিকে সংযোগ করবেন। আপনারা সংযোগটি খুবই শক্তভাবে করবেন, লুজ কানেকশন হলে চার্জ কন্ট্রোলারের প্রবলেম হতে পারে। আর একটা বিষয় আপনাদের বলে রাখা দরকার যে আমি যেহেতু MC4 কানেক্টর ব্যবহার করেছি সেই জন্য আমি সেটা অফ করে দিয়েছি। আপনারা যদি MC4 কানেক্টর ব্যবহার না করেন তাহলে আগে ব্যাটারি সংযোগ করবেন, তারপরে
সোলার প্যানেলে সংযোগ করবেন, না হলে আপনার চার্জ কন্ট্রোলারটি নষ্ট হয়ে যেতে পারে। অনুরূপভাবে আমি মাইনাস তারটিকে যুক্ত করছি। যুক্ত করার সঙ্গে সঙ্গে দেখুন আমার স্মার্টেন চার্জ কন্ট্রোলারে কারেন্ট চলে এসছে। আপনারা এটা যুক্ত করার সময় খুবই চেপে ধরবেন, কেননা এখানে যদি স্পার্কলিং হয় তাহলে আপনার সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে। এটি সংযোগ করার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমি এখানে যে ব্যাটারিটি ব্যবহার করেছি এটা 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, কারের ব্যাটারি। আপনারা সব সময় সোলারের সঙ্গে টলার টিউবলার ব্যাটারি ব্যবহার করবেন। আর আপনাদের 160 ওয়াটের জন্য আদর্শ হচ্ছে 160কে 3 দিয়ে ভাগ করা, অর্থাৎ 50 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নিলে খুব ভালো পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন। যেহেতু আমার এমসিবি সুইচ অফ করা রয়েছে, এই জন্য দেখুন ডিসপ্লেতে সোলার পাওয়ার নট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এবার চলুন স্মার্টেন কোম্পানির প্রাইম প্লাস এমপিপিটি চার্জ কন্ট্রোলারের বিষয়টি জেনে নেই। দেখুন এটি ফ্যান, পাশে রয়েছে এমসিবি সুইচ, সঙ্গে রয়েছে ডিসপ্লে এবং এর ইনপুট ও আউটপুট অংশ রয়েছে, যেখানে পিভি প্লাস পিভি মাইনাস, ব্যাটারি প্লাস ও ব্যাটারি মাইনাস লেখা রয়েছে। এর ডিসপ্লেতে সামনে রয়েছে দেখুন কয়েকটি সেটিং। একটি রয়েছে মেনু, এর মাধ্যমে আমরা সেটিং চেঞ্জ করতে পারি, ভোল্টেজ আপ ডাউন করতে পারি এবং এটা কোনো কিছু করার পর আমরা সেটাকে পার্মানেন্ট বা অটোমেটিকভাবে সেভ করে নিতে পারি। আর এই প্যানেলটি খুবই ভালো, এটা 24 ভোল্ট ইনপুট নেওয়ার পরও 12 ভোল্ট আউটপুট দেয়। ও এবার চলুন MC4 কানেক্টরের প্লাস ও মাইনাস সুইচ দুটো আমি অন করে দিচ্ছি। অন করার সঙ্গে সঙ্গেই আমার সোলার প্যানেলের সঙ্গে চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির সংযোগ কমপ্লিট। সোলার অ্যাভেলেবল আসতে 2-5 সেকেন্ড টাইম লাগে। দেখুন এখানে কোনো মেন সংযোগ নেই, তাই মেন নট অ্যাভেলেবল দেখাচ্ছে। এবার দেখুন সোলার পাওয়ার অ্যাভেলেবল হয়ে গেছে। যেহেতু আমি সন্ধ্যাবেলা শ্যুট করছি তাই অ্যাম্পিয়ার আসছে 0.4 অ্যাম্পিয়ার। তারপরেও আমার ব্যাটারি চার্জ করছে। এছাড়াও আপনারা কম খরচের ভিতরে করতে চাইলে এই ধরনের PWM চার্জ কন্ট্রোলারও ব্যবহার করতে পারেন। তা এবার চলুন ডিসি কানেকশনের বিষয়টি। বাড়ির লোড কানেকশনের জন্য দেখুন বাড়ির ওয়্যারিংয়ের সঙ্গে প্লাস ও মাইনাস তার রয়েছে। এটা আমি এই PWM চার্জ কন্ট্রোলারটিকে অ্যাজ এ সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করছি। এতে আমার ব্যাটারি ডিপ ডিসচার্জের হাত থেকে রক্ষা পাবে। এর ফলে আমার ব্যাটারির লাইফ যেটা 2 বছর যাওয়া সম্ভব, সেটা থেকে আমরা 3 বছর বা তার থেকে বেশিও আমরা লাইফ পাবো। এটা আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। দেখুন এর ব্যাটারি অংশের প্লাস মাইনাস তার 1.5 স্কোয়ার mm তারের মাধ্যম দিয়ে দেখুন প্লাসটা আমি একটু চিহ্নতের জন্য গেরো দিয়ে রেখেছি ও মাইনাসটাকে সিম্পলভাবে রেখেছি। এবার এই তারটি সংযোগের বিষয়টি একটু খেয়াল করে দেখবেন। দেখুন PWM চার্জ কন্ট্রোলারে কোনো ডিসপ্লেতে কোনো কিছু লেখা নেই। আমি চার্জ কন্ট্রোলারটিকে সাইডে রেখে আপনারা সব সময় যে কোনো লোড সংযোগ করার সময় প্লাসটাকে আগে প্রায়োরিটি দেবেন। আমিও এখানে ব্যাটারির প্লাসের সঙ্গে লোডের প্লাস তার সংযোগ করছি ও লোডের মাইনাস তারের সঙ্গে ব্যাটারির মাইনাস টার্মিনাল সংযোগ করছি। সংযোগ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার PWM চার্জ কন্ট্রোলারের ডিসপ্লে অন হয়ে গেছে। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 12.9 ভোল্ট। আপনারা এই ধরনের চার্জ কন্ট্রোলারকে সোলার চার্জ কন্ট্রোলার হিসেবেও ব্যবহার করতে পারেন। এটি যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন, আমি সংযোগ করে দেখাবো। এবার আপনারা যদি এটা সংযোগ না করেন তাহলে কিভাবে সংযোগ করবেন? দেখুন বাড়ির লোডের প্লাস মাইনাস তারের সঙ্গে দুটো তার সহজেই আমার ব্যাটারির প্লাস টার্মিনাল ও ব্যাটারির মাইনাস টার্মিনালের সঙ্গে সংযোগ করে দিলেই খুব সহজেই আপনারা
এই সংযোগটি কমপ্লিট করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো চাপকা চার্জ কন্ট্রোলারের প্রয়োজন হবে না। এবার আমার এই ডিসি আউটপুটটিকে নিয়ন্ত্রণ করার জন্য দেখুন আমি 16 অ্যাম্পিয়ারের প্রীতম কোম্পানির একটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি। এবার এই সার্কিট ব্রেকারটি আমি যে ডিসি হিসেবে ব্যবহার করেছি সেটা আপনাদের সামনে প্রমাণ হিসেবে আমি আপনাদের লোড টেস্ট করে দেখাবো। এবং এটি ওই কেচিংয়ের ভিতর দিয়ে দেখুন এই যে লাইটটি জ্বলছে 15 ওয়াটের ও ফ্যানটা চলছে 35 ওয়াটের, সবগুলোই কিন্তু আমার ডিসি থেকেই চলছে। পাশের ঘরে দেখুন দুটো লাইট ও অন্য একটি ঘরে দেখুন একটি বাল্ব, এটা 12 ওয়াটের বাল্ব, ও আরও একটি ঘরে 3টে বাল্ব। এবং আমি আমার ঘরের সামনে রাত্রিবেলা দেখুন এতগুলা বাল্ব লাগিয়ে রেখেছি ও রান্নাঘরের বাইরের দিকে একটি লাইট ও ভিতরের দিকে দেখুন কতগুলো লাইট লাগিয়েছি। এবং পিছনে বাথরুমের কাছেও আমি লাইট ও বাথরুমের ভিতরেও আমি দেখুন একটি লাইট লাগিয়ে রেখেছি। এই সমস্ত কিছু কিন্তু আমার ডিসি থেকে চলছে। এবার আমি এই সার্কিট ব্রেকারটি অফ করে দিচ্ছি। অফ করার সঙ্গে সঙ্গে দেখুন ডিসি ফ্যানটি ও লাইটটি অফ হয়ে গেছে। অন্য ঘরগুলো আপনাদের দেখাচ্ছি নি, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এবার আবার সার্কিট ব্রেকার তোলার সঙ্গে সঙ্গে দেখুন ডিসি লাইট ও ফ্যান দুটোই রানিং হচ্ছে। এছাড়াও আমি এই টেবিল ফ্যানটি, এটি 12 ওয়াটের একটি টেবিল ফ্যান, ও এই ডিসি ওয়াটার পাম্পটিও এই সোলার থেকেই চালাই। তো এবার চলুন 160 ওয়াটের ডিসি যে সোলার সিস্টেমটি আমি ব্যবহার করছি এখানে টোটাল আমার কত টাকা খরচ হয়েছে তার বিস্তারিত হিসাবপত্রে। সোলার সিস্টেমটি করার জন্য আমি পলিক্রিস্টালাইন ইউটিএল কোম্পানির 160 ওয়াটের যে প্যানেলটি ব্যবহার করেছি, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। দাম নিয়েছে 7,955 টাকা। যখন কেনা হয়েছিল ডিসকাউন্ট ছিল 36%। MPPT যে সোলার চার্জ কন্ট্রোলারটি কেনা হয়েছিল দাম নিয়েছিল 5,840 টাকা, 14% ডিসকাউন্ট ছিল। 4 স্কোয়ার এর যে ডিসি কেবল, এটা মাইক্রোটেক কোম্পানির ছিল, 15 মিটার কিনেছিলাম, দাম নিয়েছিল 1,915 টাকা, ডিসকাউন্ট ছিল 68%। MCB বক্স এবং সুইচ এগুলো আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, দাম পড়েছিল 1,000 টাকা মতো। ব্যাটারি আমি 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যবহার করেছি, এটা গাড়ির ব্যাটারির দাম হয়েছে 7,000 টাকা। আপনাদের 160 ওয়াট প্যানেলের জন্য 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি সব থেকে উপযুক্ত, এটা আপনারা লোকাল মার্কেট থেকে 4,000-এর মধ্যে পেয়ে যাবেন। তা টোটাল আমার খরচ হয়েছে 20,710 টাকা। সামান্য কিছু কম বেশি আপনাদের এখানে হতে পারে, তবে ওভারঅল হিসাবপত্র এরকমই আসবে বলে আমি মনে করি। তো এবার চলুন বাড়িতে ব্যবহৃত জিনিসপত্রগুলো কত টাকা নিয়েছে তার হিসেবে। সিলিং ফ্যানটির দাম নিয়েছিল 3,150 টাকা। এলইডি দুটো বাল্ব এক একটা 150 করে, দাম হয়েছে 300 টাকা। 7টি যে ছোটো এলইডি বাল্ব এক একটা 20 টাকা করে দাম, টোটাল নিয়েছে 140 টাকা। সর্বমোট খরচ হয়েছে 4,090 টাকা। পূর্বের কথা মতো গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভিডিওতে দেখানো সমস্ত ইনফরমেশনগুলো আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারা সোলার থেকে 100% উপকৃত হবেন বলে আমি মনে করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের পরিবারে নতুন হয়ে থাকলেন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।